আসসালামু আলাইকুম। আমি তোমাদের 9.1 এর কিছু কিছু অঙ্ক সমাধান করাই দেব। সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে যে অঙ্কগুলো একটু ঝামেলা, সবাই বুঝতে কষ্ট হয়, কারো কারো বুঝতে কষ্ট, আমি সেই অঙ্কগুলো বেছে বেছে নিছি। আর যে অঙ্কগুলো তুলনামূলক সহজ সেগুলো তোমরা নিজেরা করবা। এখন এটা দেখতে হলে আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার আগের ভিডিওটার সূত্রগুলো দেখো না, সূত্রগুলো দেখবা। যারা মুখস্থ করে নাই তারা মুখস্থ করে তারপর এটা দেখবা, না হলে বুঝতে পারবা না। না হলে মনে হবে যে তোমার কাছে কঠিনই হয়ে যাবে ত্রিকোণমিতি। আর যদি তোমার কাছে ত্রিকোণমিতি সহজ বানাতে চাও তাহলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে তারপরে ভিডিওটা দেখো। এখন খেয়াল করো, আমি সবার আগে 8 এর ক যে অঙ্কটা, এটা হচ্ছে অধ্যায়ের সবথেকে লম্বা অঙ্ক, বড়। এখন আমি তোমাদের কিছু কিছু কথা বলবো, সেটা হলো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য একটা সাধারণ নিয়ম আছে। সাধারণ নিয়মটা কি? সেটা হলো তুমি সবগুলোকে সাইন কজে নিয়ে যাবে, সব অনুপাতগুলোকে সাইন কজে নিয়ে যে তুমি সমাধান করতে পারবে। আবার সাইন কজে না নিয়েও করা যাবে। অনেক সময় সাইন কজে নিলে একটু বড় হবে, সাইন কজে না নিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, ছোট হবে। কিন্তু তুমি বুঝতে তো পারবে না, তুমি তো আর প্রথমেই বুঝবা না এটা আসলে কোন দিক দিয়ে কিভাবে করলে ছোট হবে। কিন্তু সাইন কজে নিয়ে করলে মিলে, তোমার 99% অঙ্ক তোমার সাইন কজে নিয়ে করলে মিলবে। দেখো, এবং আমি যতগুলো পাইছি সবই সাইন কজে নিয়ে করে মিলছে। এখন তোমরা হয়তো বা এরকম আসতেও পারবে, এটা হয়নি, কিন্তু আমি পর্যন্ত পাইনি। এখন সাইন কজে নেওয়ার মানে কি? আমি tan থিটা সমান লিখছিলাম হচ্ছে sin থিটা বাই cos থিটা, cot লিখছিলাম এটা উল্টা cos বাই sin। এখানে থিটার জায়গা a থাকলে এখানেও এখানে, এখানে x থাকলে এখানে x, এখানে x, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। sec সমান হলো 1 বাই cos, cosec সমান হলো 1 বাই sin। এখন দেখো, চারটা অনুপাতকে আমি সবগুলোকে sin অথবা cos অথবা sin cos নিয়ে গেছি না। এটা থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটা। মানে এই চারটা থাকলে তো sin cos যাওয়া যায়, আর বাকি দুটো অনুপাত তো sin cos নিজেই। তাহলে এখানে তো বলাই যায় যে তুমি যে কোনো অনুপাতকে sin cos নিতে পারবে। যদি আননোন কোনো অঙ্ক আছে, পরীক্ষায় যেটা আছে এমন একটা অঙ্ক আসছে তুমি আগে কখনো করো নাই, এখন তুমি বুঝতেছো না আসলে কিভাবে মেলানো যাবে এটা। তুমি যখন sin cos নিবে, sin cos নিয়ে সমাধান করতে থাকো, দেখবে ইনশাআল্লাহ মিলে গেছে অঙ্ক। এটা খেয়াল রাখবা, sin cos নিলে তোমার মিলবে, সহজে মিলবে। তাহলে এক্ষেত্রে আমরা কিছু কিছু অঙ্ক দেখবো আমি sin cos না নিয়ে করব। এখানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো sin cos নিয়েও করা যায়, না নিয়েও করা যায়। না নিয়ে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু ওক্ষেত্রে ওই সব ক্ষেত্রে তোমার কিন্তু একটু বেশি আয়ত্ত থাকা লাগবে। তোমাকে বুঝতে হবে, অঙ্ক দেখেই বুঝে যাওয়া যায় এটা আমার কি করা উচিত, তাহলে সমাধানটা সহজে করতে পারবা। এই তো দেখো, আমি তাহলে শুরু করি 8 এর ক। এখন আরেকটা কথা এখানে শুনে রাখো, সেটা হলো বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই দেখবা, যে দিকে বেশি পরিমাণ, বাম পক্ষে বেশি ডান পক্ষে কম পরিমাণ, তুমি চেষ্টা করবা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ মেলানো। অঙ্ক কিন্তু ডান থেকে বাম মেলানো যায়, বাম থেকে ডান মেলানো যায়, মানে বাম পক্ষ দিয়েও শুরু করা যায়, ডান পক্ষ দিয়েও শুরু করা যায়। তাহলে এখানে তুমি বাম পক্ষ দিয়ে শুরু করবা, কারণ কি বাম পক্ষ দিয়ে শুরু করলে বেশি আছে যেহেতু বাম পক্ষ, তাহলে এটা তোমার সমাধান করতে সহজ হবে। এখানে কিছু কিছু আমরা এখানে অবশ্য ধরনের অঙ্ক নাই, অনেক সময় সৃজনশীল থাকে। সৃজনশীলের মধ্যে দেখবা যে অনেক সময় বামে থাকে একটা জিনিস আর ডানে অনেকগুলো থাকে, সেক্ষেত্রে ডান পক্ষ থেকে বাম পক্ষ মিলাবে, না হলে কিন্তু মিলাতে কষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা শুরু করি, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করি। তাহলে 8 এর ক লেফট হ্যান্ড সাইড tan a 1 minus cot a plus cot a by 1 minus tan। বুঝলে এটা দেখো, tan আছে cot আছে, আর ডান পাশে কি tan cot আছে? tan cot নাই, তাহলে এখানে তুমি সরাসরি মিলাইতে পারবা না, sin cos তোমাকে নেওয়াই লাগবে। তাহলে আমরা sin cos নিয়ে হচ্ছে সবাইকে, tan কে আমরা নিয়ে sin a by cos a, আর এখানে 1 minus cos a by sin a প্লাস cos a by sin a। এগুলো সূত্র, এগুলো কিন্তু সূত্র যারা মুখস্থ করো নাই তারা একটু মুখস্থ করে দিবা, sin a by cos a। আচ্ছা, এটা দেখে অনেকটা চেনা চেনা লাগতেছে না? তোমার সেই আমরা কিন্তু সেই ক্লাস 5 থেকে এরকম অঙ্ক করে আসছি। এমনি যদি কোনো অঙ্ক থাকে 1 মাইনাস
5/2 প্লাস কিছু এটা থাক সমস্যা নেই। এটা থাকলে আমরা কি করতাম, আমি নিচে আগে লসাগু করতাম, নিচে লসাগু করে নিচে একটা ভগ্নাংশ বানাই নিতাম, উপরে একটা ভগ্নাংশ হতো, উপরে ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ হয়ে গেলে তখন ভাগ আকারে আছে গুণ আকারে লিখতাম, গুণ আকারে লিখে কাটাকাটি করে হিসাব করতাম, আর কাটাকাটি না হলে আবার গুণ করে দিতাম। এটা নিশ্চিত তোমাদের মনে পড়ছে। এখন এটার সাথে এটা কত মিল দেখো, উপরে একটা ভগ্নাংশ 1 মাইনাস নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে এগুলো যেভাবে করতাম এগুলো ঠিক একই ভাবে করব, কোনো পার্থক্য নাই। এখন দেখো উপরে যা আছে তাই থাকবে, উপরে যেহেতু একটা ভগ্নাংশ অলরেডি আছে ভগ্নাংশ থাক, কিন্তু নিচেতে একটা ভগ্নাংশ বানাইতে হবে। আর একটা ভগ্নাংশ বানানোর রাস্তা হলো লসাগু করে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করতে হলে তো লসাগু করতে হবে। সাইনে তাহলে এখানে থাকবে হলো সাইনে মাইনাস cos a প্লাস উপরে হলো cos a বাই sin a, আর নিচে হলো cos a cos a মাইনাস sin a। এখানে যদি আমি ভাগ আছে তাহলে গুণ আকারে লিখি sin a বাই cos a ইনটু উল্টাইলে দেখো এটা হর লব হয়ে যায়, লব হয়ে যায় গুণ আকারে লিখলে sin a মাইনাস cos a প্লাস একই ভাবে এখানে লিখি এখন খেয়াল করো, তাহলে sin sin গুণ করলে sin স্কয়ার, আর নিচে cos এর সাথে এটা গুণ করব না, গুণ আকারে রেখে দিব cos স্কয়ার sin into cos a minus sin a। এখানে আমি তোমাদের দেখো এখানে যে প্রশ্ন করতে পারতেছ না, কিন্তু আমার ছোটবেলায় মাথার মধ্যে যে প্রশ্নগুলো আসতো অঙ্ক করাইলে তখন আমার প্রশ্নগুলো আসতো, আমার মাথার মধ্যে কিছু প্রশ্ন আসতো, ওইটা আমি স্যারকে জিজ্ঞাসা করতাম। এখন আমিও ধরে নিব তোমাদের মধ্যে প্রশ্নগুলো আসতে পারে কারো কারো, এক্ষেত্রে আমি এখানে বলতে পারি দেখো তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে স্যার কিভাবে বুঝবো যে এটা উপরে দুটো গুণ করে দিতে হবে আর নিচে দুটো গুণ করা লাগবে না, গুণ আকারে রেখে দিতে হবে, এটা কিভাবে বুঝবো, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, একটু চিন্তা করে দেখো এটা প্রশ্ন আসে। এখন তাহলে আমার কথা হলো, এখন দেখো আমরা যে এখানে যোগ বিয়োগ করতেছি, একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ যোগ করব, আচ্ছা ভগ্নাংশে যোগ করতে হলে কি হরগুলো লসাগু করা লাগে, আর হরগুলো লসাগু করতে হলে হরগুলো উৎপাদকে বিশ্লেষণ করা লাগে না, উৎপাদকে বিশ্লেষণ না করে লসাগু করা যায় যায় না। তাহলে এক্ষেত্রে আমার যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, উল্টা যদি গুণ আকারে থাকতো, যদি এটা এটার সাথে গুণ আকারে থাকতো তারপর আমি কমন নিয়ে আগে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু করতাম, তাহলে আমি এখানে কেন এই দুটো গুণ করতে যাব, আমি গুণ আকারে রেখে দিলাম, কারণ আমার এটা লাভ হবে বেশি। এজন্য আমি চেষ্টা করবো আমার যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো আমি তোমাকে উত্তর দিয়ে দিতে, তাহলে তোমাদের একটু উপকার হবে। তাহলে এখানে দেখো এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ক্লাস 8 থেকেই অনেকেই শিখে ফেলছে, আমি যাদের 8 এ ক্লাস নিই তাদের শিখাই দিচ্ছি জিনিসগুলো, ওগুলো সবসময় মাথায় রাখতে হয়। এখন তোমরা যারা শিখো না সেটা এরকম জিনিস যে a বাই a মাইনাস b প্লাস এখানে c বাই b মাইনাস a, যদি এরকম এই টাইপের কোনো ভগ্নাংশ যোগ করতে হয় তাহলে এখানে দেখো হরগুলো এখানে a মাইনাস b এখানে b মাইনাস a, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য শুধু এখানে একটা প্লাস একটা মাইনাস, এখানে উল্টা, এখানে যে মাইনাস সে প্লাস, এখানে যে প্লাস এখানে সে মাইনাস, তাহলে এরকম থাকলে এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটার সাথে মিলাইতে হবে, আর মিলানোর জন্য কি করা যায় a মাইনাস b, তাহলে প্লাস এখানে c, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো এই মাইনাস এখানে রাখা আর উপরে রাখা একই কথা, কারণ উপরে নিচে মাইনাস দিয়ে গুণ করলে নিচেরটা মাইনাস মানে নিচে প্লাস হয়ে উপরে মাইনাস হয়ে যায়, এটা কিন্তু সবাই জানো। কারণ আমরা যদি কখনো এরকম অঙ্ক করতাম যে 4/-2 এর ফলাফল কি বসাইতাম -2, কারণ মাইনাসের উপরে এমনিতেই উড়াই দিতাম, কিছু বলতাম না, সাইড নোটও দিতাম না। তাহলে এক্ষেত্রে এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে আবার কি প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, মানে সোজা কথা এখানে যা থাকবে তুমি এখানে প্লাসের জায়গায় মাইনাস দিলে দুটো চিহ্ন পরিবর্তন করে দিলে শেষ কাজ। তাহলে আমি এটার ক্ষেত্রে আমি এটা করব, দেখো a মাইনাস b b মাইনাস a বা sin a মাইনাস cos a cos a মাইনাস sin a টাইপের, তাহলে এখানে উপরে sin স্কয়ার a নিচে cos a sin a মাইনাস cos a প্লাস উপরে cos স্কয়ার a
নিচে সাইন ও সরি মাইনাস কমন নিব যে তাহলে সাইন এ এখানে সাইন মাইনাস কজ এ এখানে সুবিধা হলো কি এখানে সুবিধা ওই যে দুইটা এক হয়ে গেল লসাগু করার সময় ডাবল নেওয়া লাগবে না আগে দুইটাই নিতে হতো ভেজাল হয়ে যেত এখানে একটা নিলেই চলবে তাহলে cos a sin a তাহলে এখানে আসবে sin a minus cos a এখন এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা এটা কাটা cos cos কাটা থাকবে শুধু sin sin স্কয়ার সাথে sin গুণ করলে sin কিউব a মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে sin sin কাটা এটা কাটা থাকবে cos তাহলে cos কিউব a এখন এটাকে a কিউব মাইনাস b কিউব আছে a কিউব মাইনাস b কিউব এটা ওই যে উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে না a কিউব মাইনাস b কিউব এর ওইটার মতো করে ভাঙলে এটার সাথে কিন্তু একটা অংশ কেটে যাবে এখন তোমরা যারা দেখো উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে এটা a কিউব মাইনাস b কিউব এটার সূত্র আছে আরো সূত্র আছে কিন্তু উৎপাদক বিশ্লেষণে আছে এটা এখন অনেকের মনে থাকে না যে স্যার কিভাবে মনে রাখবো যে এটা উৎপাদক বিশ্লেষণের বা কিভাবে বুঝবো যে এটা উৎপাদক বিশ্লেষণের এখন তুমি খেয়াল করো উৎপাদক বিশ্লেষণ মানে কি একটা রাশিকে তুমি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করবে একটা রাশি থাকবে একাধিক রাশির গুণফল আকারে তাহলে দেখো তো এখানে একটা রাশি ছিল একটা রাশি এখানে কিন্তু দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে দেখো যে a কিউব মাইনাস b কিউব আর কোনো সূত্র নাই যেটা দুইটার গুণফল আকারে প্রকাশ তাহলে নিশ্চয়ই এটা বানাবো তাহলে a কিউব মাইনাস b কিউব উৎপাদক বিশ্লেষণ তাহলে যেখানে দেখবা যে গুণফল আকারে প্রকাশ সেখানে তোমরা এটা দেখো তাহলে আমরা এটা উপরে লিখি এখানে নিচে না দেখা যেতে হবে তাহলে উপরে sin a minus cos a minus b into a square plus ab plus b square नीचे cos a sin a into sin a minus cos a sin a minus cos a তাহলে এটা কাটা যাবে এখানে উপরে sin স্কয়ার cos স্কয়ার পাশাপাশি লিখি কারণ ওখানে ওটার পরিবর্তে 1 বসানো যাবে কারণ এটা সূত্র আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস sin a cos a বাই নিচে হলো cos a into sin a এখন দেখো এইটুকুর পরিবর্তে কি এক বসানো যায় সূত্র এটা কিন্তু আমি সূত্রগুলো লিখে দিয়েছি এইজন্য আমি বারবার বলছি তোমরা সূত্রগুলো আগে মুখস্থ করো তাহলে দেখলে খুব সহজে বুঝতে পারবা আর না হলে সেই আগের মতই কঠিন হয়ে যাবে তাহলে 1 প্লাস sin a cos a আর নিচে হলো cos a sin a আচ্ছা এটা বা এটা লেখা যায় মানে যদি এটা তোমাদের দেখো আমি ধরে নিচ্ছি যে কেউ একেবারে বুঝো না তাহলে আমি একদম পুরোটাই ভেঙে বুঝাই দেব যদি কোনো ভগ্নাংশের ভাবে থাকে আর নিচে এটা থাকে তাহলে এখানে যতগুলো পদ থাকে প্রত্যেকটা পদের নিচে এখানে চিহ্নটা আসবে প্রত্যেকটা পদের নিচে এটা আলাদা আলাদা করে লেখা যায় এটা বা এটা যদি আলাদা থাকতো এটা বা এটা এভাবে লেখা যেত তাহলে এক্ষেত্রে লেখা যাবে এটা বা এটা প্লাস এটা বা এটা 1 বাই cos a sin a প্লাস sin a বাই sin a cos a বাই cos a sin এটা কাটা তাহলে এখানে 1 বাই cos এটা গুণাকারে আছে তাহলে ইনটু 1 বাই sin মানে দুটো গুণ করলে এটা একটা গুণ করলে 1 এটা গুণ করলে এটা cos আর এখানে প্লাস 1 সব কেটে গেছে তাহলে 1 বাই cos মানে হলো sec আর 1 বাই sin মানে হলো cosec এখন দেখো ওই যে sec ইনটু cosec প্লাস 1 sec ইনটু cosec প্লাস 1 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই ডান পক্ষ ঠিক আছে এখন এটা গেল এখন দেখো 11 নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে আমরা যেখানে বেশি থাকে সেখান থেকে শুরু করব এখন বাম পক্ষেও যা ডান পক্ষে কম বেশি নাই এখন তুমি বলতে পারো যে কম বেশি বলতে এখানে যে এই যে মাইনাসের উপরে এই পাশে যে একটা দাগ আছে একটা দাগ বেশি শুধু উপরে নিচে তাছাড়া কোনো কম বেশি নাই তাহলে এটা একটু চালাকি করে করতে হবে অঙ্কটা না হলে কিন্তু মিলাইতে পারবে না সাইন কজ নিয়ে করতে গেলে তোমার বাম পাশ করতে হবে ডান পাশও করতে হবে এটা অনেক বড় হয়ে যাবে তো ঝামেলা আমরা যাব না আমরা সহজেই করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করব আমরা এটা রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যায় কোনো সমস্যা নেই সেকেন্ড প্লাস tan a cosec a মাইনাস প্লাস cot a
এখন খেয়াল করো, এই অঙ্কগুলো পারার জন্য তোমার কিছু কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে সব সময়, যে বামে কি আছে আর ডানে কি দেওয়া আছে। বামেরটা থেকে তোমার ডানেরটায় যেতে হবে। তুমি কোনো গন্তব্যস্থলে যেতে গেলে তুমি আসো কোথায় সেটাও জানা লাগবে, তোমাকে যেতে হবে কোথায় সেটাও জানা লাগবে। এখন তুমি আসো কোথায়, এখান থেকে তুমি সহজেই বুঝতে পারবা যে এখানে যে আমি কোন গাড়িতে উঠবো, আর যাবো কোথায় সেই অনুসারে গাড়িতে উঠতে হবে। এখন এই জন্য আমি যদি আসি কোথায় সেটা না দেখি, আবার যাবো কোথায় এটাও যদি না জানি, তাহলে আমি আন্দাজে ঘুরবো নাকি বের হয়ে? এখন এই জন্য গন্তব্যস্থলটা খুব ভালোভাবে জানতে হবে, বিশেষ করে কোথায় যেতে হবে। আমি যেতে চাই এটার মধ্যে, তাহলে আমি ওটাই যেতে হলে আমি এখানে আসি, আমার উপরে cosec a minus cot a লাগবে, না হলে কি প্রমাণ হবে? তুমি খেয়াল করো, আমি উপরে যদি cosec a minus cot a আনতে চাই, তাহলে এটা এভাবে লিখতে পারি যে sec a plus tan a into cosec square a minus cot square a। এখন খেয়াল করো এখানে কি হলো, cosec square minus cot square, এটা সূত্র কি 1, এটার মানে হলো 1, মানে আমি পরে 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে কাউকে গুণ করলে মান চেঞ্জই তো হয় না, তাহলে এটা গুণ করছি, এটা কোনো সমস্যাই নাই। তাহলে নিচে এটা আছে cosec a plus cot a, আর নিচে গুণ করব sec square minus tan square দিয়ে। কেন sec square minus tan square করব? যে আমার sec a minus tan লাগবে নিচে, আমি কিন্তু ডান পক্ষটা দেখব না, এর উপরে রাখবো, মনে থাকবে না। উপরে cosec a minus cot a আছে, দুই ভাবে cosec square minus cot square, মানে sec a minus tan a আছে বলে sec square minus tan square দিয়ে গুণ করছি। এটার মান 1, এটার মান 1, আমি লব এবং হরকে 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে কাউকে গুণ করলে কোনো মান চেঞ্জ হয় না। তাহলে এখানে sec a plus tan a টা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে দেই, a plus b into a minus b, আর নিচে cosec a plus cot a, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a plus b a minus b। এখন খেয়াল করো, এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকলো কি cosec a minus cot a আর sec a minus tan a। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড, এটা ডান পক্ষ। এটা খুব সহজ, কিন্তু তোমার এই লাইনটা মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হলে তোমার ডান পক্ষ দেখতে হবে যে কি আছে, এটা খেয়াল রাখো। এখন এটা হলো 17 নাম্বার, এর মাঝখানে যে অঙ্কগুলো আছে সব সাইন করবে, নিয়ে ক্যালকুলেশন করবে, এটার মতো মিলে যাবে সব, দেখবা। এখন 17 দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা আমি ডান পক্ষ থেকে বাম পক্ষ করতে পারবো, তোমরা চেষ্টা করলে পারবা, কিন্তু আমি বাম থেকে ডানে করতেছি। অনেক সময় সৃজনশীলের মধ্যে তোমাকে বাধ্য করবে এটা থেকে এটা করার জন্য, তখন তুমি করবে হবে। এখন দেখো এখানে সাইন আছে আর এখানে tan sec আছে, তাহলে সাইন কত নিতে হবে, নিয়ে নাও সাইন কত, sin থিটা বাই cos থিটা, tan এর পরিবর্তে sin থিটা বাই cos থিটা সূত্র, আর sec হচ্ছে 1 বাই cos হোল স্কয়ার। তাহলে উপরে লসাগু করলে এখানে cos থিটা, তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, তাহলে উপরে হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে হলো cos স্কয়ার থিটা, মানে এই স্কয়ার এটার উপর করলাম, এটার উপর করলাম। এখন দেখো উপরে sin আছে, 1 প্লাস sin আছে, তাহলে আমি এটাকে ভাঙাই লাভ আছে, এটা এভাবেই থাক, কারণ আমার যেটা প্রয়োজন ওইটার মতই প্রায় হয়ে গেছে, তাহলে ওটাকে ভাঙাবো না। নিচে cos স্কয়ার আছে, আমি cos স্কয়ার কে কিসে নেব, sin এ নেব। এখন মনে আছে সূত্র লিখে দিয়েছিলাম, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, যারা সূত্র লিখছে তারা পারবা। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন উপরে এটাকে দুইবার লেখা যায়, 1 প্লাস sin থিটা, একটু ঘুরে লিখতেছি ভালো দেখানোর জন্য, কারণ ওখানে এভাবে দেওয়া আছে 1 প্লাস sin থিটা। এটা কিভাবে, a স্কয়ার থাকলে যেমন a ইনটু a লিখি, তাহলে a এর জায়গায় এটা থাকলে এটা ইনটু এটা লিখতে দোষ কোথায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে তো স্কয়ার আছে একটা মনে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b,
তাহলে এটা কাটা গেল, তাহলে এটা ডান পক্ষ, এটা ডান পক্ষ। বুঝতে পারছো? দেখো এটা থেকে তুমি সাইন কজ নিয়ে হিসাব করছো, এটা অনেক সোজা, অনেক সহজ। এটা সূত্র ভাঙাইছে, আমি সাইন বোর্ড গুলো দিচ্ছি না, তোমরা সাইন বোর্ড গুলো দিয়ে দিও, নাহলে অনেক টিচার নাম্বার কাটে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা গেল। পরেরটা দেখো 18 নাম্বার। लेफ्ट हैंड साइड cot A plus 10b cot B plus 10a। এখানে খেয়াল করো এই যে অঙ্কটা, এখানে এখানে যে অঙ্কটা, এটা দেখো বামে cot 10, এখানেও cot 10। তুমি যদি এগুলোকে সাইন কজে নিয়ে করো, এগুলোকে যদি সাইন কজে নিয়ে করো হবে অঙ্ক, সাইন কজে নিয়ে করলে হবে, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। আমরা সাইন কজে না নিয়ে করব, আমরা একটু চালাকি করব। চালাকিটা রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে কাছাকাছি দিই তোমাদের বুঝার সুবিধার্থে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে ডান পক্ষ। এখন দেখো তো ডান পক্ষে এ আছে কার সাথে? cot এর সাথে। এ আছে কার সাথে? cot সাথে, cot এর সাথে আছে। আর বি আছে tan এর সাথে। তাহলে এখানে cot A আছে, তাহলে এখানে যা দরকার এখানে সেটাই আছে। এটাকে ভাঙানোর দরকার আছে? ভাঙাবো না। আবার tan B, দেখো tan B, এটা তো আমার যা প্রয়োজন তাই আছে, এটাও ভাঙাবো না। তাহলে উপরে যা আছে তাই লিখে দেব। কিন্তু এখানে cot এর সাথে কি আছে? এখানে cot এর সাথে দেখো, cot এর সাথে আছে A, এখানে cot এর সাথে B হয়ে গেল, তাহলে তো ভেজাল হয়ে গেল। তাহলে cot কে আমরা তো tan বানাইতে পারি, cot tan এর উল্টা, তাহলে আমরা এখানে cot কে লিখতে পারি tan B। তাহলে আমার লাভ হলো কি, যে tan B আছে রাইট হ্যান্ড সাইডে, আমি tan B বানাই ফেললাম। আবার এখানে 1/tan কে লিখতে পারি 1/cot। কেন cot লিখলাম? কারণ এখানে cot এর সাথে A আছে, tan এর সাথে এটাকে মাত্র মান দিবে না। তাহলে উপরে যা আছে তাই থাক, এখানে নিচে tan B into cot A। তাহলে লসাগু করলাম এটা, তাহলে এটা এই দুটো লসাগু করছি, ভাগ দুটো লসাগু করছি কিন্তু। এখন তাহলে এখানে আসবে cot A plus tan B। তাহলে এটা বা এটা মানে এটা গুণ আকারে লিখি, তাহলে ভাগ আছে গুণ আকারে লিখি। তাহলে cot A plus tan B প্লাস এবং এটা একই রকম হয়ে যাচ্ছে, তুমি একটু কষ্ট করে বুঝে নিও। কিন্তু তাহলে tan B যাবে, সরি tan B উপরে cot, তো tan B cot এর উপরে, তাহলে নিচে যাবে এটা cot A plus tan B। তাহলে এটা একই, কেটে দাও, তাহলে থাকলো কি tan B cot A। এটা আবার রাইট হ্যান্ড সাইড, cot A tan B, এটাকে ঘুরাই লিখো, একটু ঘুরাই লিখলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল। এবার 19 নাম্বার, লেফট হ্যান্ড সাইড 1 minus sin A 1 plus sin A। এখন খেয়াল করো, এটা রুট আছে, রুটের মধ্যে ভগ্নাংশ আছে। এখন এই রকমের অঙ্ক তোমার এখানে দুই তিনটা আছে, উদাহরণের মধ্যে আমরা ঘুরবো, এটা আছে একটা। আর হায়ার মেথড 8.2 তে এরকম যে একটা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক এই টাইপের যত অঙ্ক আছে একই নিয়মে করতে হয়। তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে চাও, কিভাবে করবা? এর লব যেটা আছে ওই লব দিয়েই লব এবং হরকে গুণ করব। মানে এটা অনেকটা সমতুল ভগ্নাংশের মতো। যেমন 2/3 আছে, এখন তোমার যদি মন চায় উপরে 2 দিয়ে গুণ করবা, নিচেও 2 দিয়ে গুণ করবা, কেউ কিছু বলতে পারবে না, এটা করা যায়। কারণ ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকে কি বলা হয়? সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে এটা করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে উপর নিচে গুণ করব, 1 minus sin A into 1 minus sin A।
লব যেটা আছে ওটা দিয়ে গুণ করতেছি 1 প্লাস sin a 1 মাইনাস sin a। এখন তোমরা কি বলতে পারবা এখানে সাইড নোট দিতে হবে কি, এখানে সাইড নোটটা কি দেব, আমি কি দ্বারা উপর নিচে গুণ করছি। এখন তোমরা মনে মনে চিন্তা করো, এখন দেখবা যা চিন্তা করছো যারা আগে করো না তারা ম্যাক্সিমাম ভুল চিন্তা করছো। সেটা হলো তোমরা অনেকেই ভাবছো যে সাইড নোট দিতে হচ্ছে যে লব ও হরকে 1 মাইনাস sin দ্বারা গুণ করে, 1 মাইনাস sin দ্বারা গুণ করে, এটা অনেকে চিন্তা করছো, কিন্তু এটা ভুল। কারণ যদি 1 মাইনাস sin দ্বারা গুণ করতাম উপর নিচে, তাহলে এই 1 মাইনাস sin এর রুটের মধ্যে যাইতে পারতো না। তার মানে আমি কি করছি, রুট ওভার 1 মাইনাস sin দ্বারা গুণ করছি লব এবং হরকে। এটা মনে রাখবা, এগুলো জায়গা তুমি রুট না দিলে তোমার নাম্বার কেটে দিবে। তাহলে এখানে দেখো উপরে হলো 1 মাইনাস sin এ হোল স্কয়ার, আর নিচে হলো 1 মাইনাস sin স্কয়ার, বুঝে a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার কাজ কি, রুট উঠানো। রুট উঠানোর জন্য যা যা করা লাগে তা করব। এখানে থেকে উপরে স্কয়ার রুট উঠে যাবে, আমি উপরের কোনো পরিবর্তন করব না। এখন অনেকেই চিন্তা করতে পারো যে স্যার এখানেও তো স্কয়ার আছে, এখানেও 1 এর উপর স্কয়ার দেওয়া যায়, তাহলে এটা উঠানো যায় না আলাদা আলাদা? মনে রাখবা রুট আছে এখানে, রুটটা কিন্তু পুরোটার উপর, আমার একটু ভালো করে দেওয়া উচিত। রুটটা পুরোটার উপর, এখানে দুইটা পদ আছে, দুইটা পদের উপর দুইটা স্কয়ার আছে, তাহলে এখান থেকে স্কয়ার রুট উঠে না। যদি এখানে প্লাস মাইনাস না থেকে গুণ থাকতো তাহলে উঠানো যেত। তাহলে এইজন্য আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার কে লেখা যায় কি cos স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার রুট উঠে যাবে, স্কয়ার রুট উঠে যাবে, তাহলে থাকবে হলো 1 মাইনাস sin a আর নিচে হলো cos a। এটা নিচে একবার আগের মতই, আর এটা নিচে এটা একবার, তাহলে 1 বাই cos মানে sec a আর sin বাই cos হলো tan, এটা রাইট হ্যান্ড সাইড দেখো। এখন তুমি এটা ইচ্ছা করলে এটা কিন্তু ডান পক্ষ দিয়েও বাম পক্ষ প্রমাণ করা যায়, ঠিক আছে? ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করতে পারবে, এটা তুমি চেষ্টা করলে পারবা। এখন আমরা বাম পক্ষ দিয়ে করলাম, তাহলে 21 নাম্বার 20 নাম্বার একই রকম তোমরা করবা। 21 দেখো, প্রশ্নটা একটু এখানে দেখো, আমি কষ্ট করে ওখানে লিখতেছি না। এটা দেওয়া আছে, এটা দেখাইতে হবে, তাহলে দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে cos a plus sin a সমান √2 cos a। আচ্ছা এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে। দেখো তোমাকে কিন্তু বুঝতে হবে কি দেওয়া আছে আর কি দেখাইতে হবে। এখন তুমি খেয়াল করো, এখানে cos আছে কয় জায়গা, দুই জায়গায়, একটা, আর এখানে cos আছে প্রমাণ দেখাইতে হবে, তার মধ্যে cos আছে কয় জায়গা, এক জায়গা। আচ্ছা একাধিক জায়গায় একটা জিনিস থাকলে সেখান থেকে একটা বানাইতে হলে কমন নিতে হয়, তার মানে আমি কমন নিব cos, কিন্তু কমন নিতে হলে তো দুটাকে পাশাপাশি রাখা লাগবে, তাহলে পাশাপাশি নিয়ে গেলাম এই cosটাকে ডানে, এখান থেকে cos কমন নিব। এখন ত্রিকোণমিতিতে এবং লগারিদমে মনে রাখবা কোনো কিছু কমন নিলে সেটা বামে না ডানে রাখতে হয়। আমি অন্য সময় কমন নিলাম বামে রাখতে, এখানে কিন্তু ডান পাশে রাখছি cos কমন নিয়ে দুইটা থেকে, এখান থেকে cos গুলো √2, এখান থেকে cos গুলো 1 থাকে। এখন এখানে দ্বিতীয়বার দেখো, এখানে cos এর সাথে কিছু নাই, cos একা, তাহলে cos যদি একা হয় তাহলে আমার এখান থেকে এটা সরাইতে হবে, এটা সরাইতে হলে দেখো √2 - 1, তাহলে আমি যদি √2 + 1 দিয়ে গুণ করি তাহলে a - b তে প্লাস b হয়ে যাবে উভয় পক্ষে। তাহলে √2 + 1 sin a, এখানে √2 + 1 দ্বারা গুণ করি, আর √2 - 1 তো আগে থেকে আছে, তাহলে এখানে cos a। সাইড নোটটা তোমরা দিয়ে নেবে, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে, তাহলে এটার সাথে এটা গুণ হলে √2 sin a প্লাস এটার সাথে এটা গুণ করলে sin a, a প্লাস b * মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটার সাথে এটা তিনটা পরস্পর গুণাকারে ছিল, আমি যদি এখানে শুধু cos এভাবে লিখে রাখি তাহলে আমার অঙ্ক হবে না, কারণ এখানে শুধু এটার সাথে গুণাকার আছে, পুরোটার সাথে গুণাকার নাই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ফরজ, বা √2 sin a প্লাস sin a সমান এখানে 2 - 1, আমি বড় করতেছি
তোমরা বুঝে 2 এক লাইন গ্যাপ দিলে সমস্যা নেই। তাহলে এখানে 2 লগে √2 sin a প্লাস sin a সমান হচ্ছে শুধু cos a, কারণ এখানে 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 লিখলেই কি না লিখলেই কি। তাহলে এবার ওটার মতো করে সাজায় লিখো, cos আর sin এক পাশে আছে, তাহলে sin যদি ওখানে চলে যায় তাহলে cos minus sin হয়, কিন্তু ওই পাশে না লিখে বাম পাশে লিখবো মিলাই একবার, cos minus sin a সমান √2 sin। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। এখন তোমাদের কিন্তু এটা থেকে এটা প্রমাণ করতে হতে পারে, এখন তোমাদের কাজ দেব, তোমরা এটা থেকে ওটা প্রমাণ করবে একই পদ্ধতিতে, এটা থেকে ওটা যাবে। এই অঙ্কটা আরো 3 থেকে 4টা নিয়মে করা যায়, কিন্তু এই নিয়মটা সবথেকে সহজ মনে হয়, যেটা নিয়মে করাই দিছি। এখন আমি এই 22 পর্যন্ত আজকে শেষ করে দেব, পরে অন্য একদিন ক্লাস নিয়ে এগুলো করাই দেব, এগুলো কারণ এখন হাতে টাইম নেই বেশি, অন্য একদিন এগুলো করাই দেব। আগে 22 নাম্বারটা দেখাই, দেখো দেওয়া আছে tan a সমান √3। আচ্ছা এটা দেওয়া আছে, এটা মান বের করতে হবে। দেওয়া আছে tan, মান বের করতে বলছে cosec স্কয়ার আর sec স্কয়ার। আচ্ছা cosec স্কয়ার আর sec স্কয়ার থেকে cosec স্কয়ার থেকে tan স্কয়ার cot স্কয়ারে যাওয়া যায়, এটা সূত্র আছে। আর sec স্কয়ার থেকে tan স্কয়ারে যাওয়া যায়, তার মানে আমি tan কে tan স্কয়ার বানাই নি, বা tan স্কয়ার বানাই নি। এখানে দুই পাশে স্কয়ার করলে এখানে 1/3। আর tan যদি এটা হয় তাহলে cot সমান কি হবে? তাহলে cot সমান হবে উল্টাই যাবে, এটা 3 উপরে 1 নিচে, নিচে 1 দিলেই কি না দিলেই কি। এখন প্রদত্ত রাশি লিখি, মান যেহেতু বের করতে বলছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন cosec স্কয়ার কে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার এর সূত্র, এই সূত্র লিখে দিছেন দেখবা। আর sec স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার। এখানে তোমরা যারা একটু দুর্বল তাদের কিছু কিছু সমস্যা হয়, যে এখানে অনেকে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিলে তার অঙ্ক হবে না। তুমি মনে রাখবা, যদি কোনো সোজা কথা একটা পদের পরিবর্তে যদি একাধিক পদ বসাও, তুমি সব জায়গায় ব্র্যাকেট দিয়ে দিবা। যেমন এখানে একটা পদ ছিল, এখানে দুইটা পদ বসেছি, ব্র্যাকেট দিবা, হোক প্লাস হোক মাইনাস। প্লাস থাকলে কি হয়, দিলেও সমস্যা হয় না, না দিলেও সমস্যা হয় না, কিন্তু মাইনাস থাকলেই সমস্যাটা হয়। এজন্য আমি বলছি যে সব জায়গায় ব্র্যাকেট দিয়ে দিবা। একটা পদ উঠে একাধিক পদ বসাইছি মানে ব্র্যাকেট দিবা। তাহলে এখানে আমি ব্র্যাকেট দিই, তোমাদের বলছি আমি ওইভাবে দেই। এটা না দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি তো পরে গোলাই পাবে কোথায় সমস্যা হবে কোথায় সমস্যা হবে না। এখন তোমরা এখানে 1 প্লাস cot এর মান কত? cot এর মান 3 মাইনাস এখানে 1 প্লাস 1/3, এটা হচ্ছে 1/3। এখানে 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1/3। এখন তোমরা একটু কষ্ট করে এটা ভগ্নাংশটা আগে করবা, ক্যালকুলেশন করলে এটার উত্তর আসে পড়বে, তোমরা বের করে নিবা কষ্ট করে। তার টাইম হচ্ছে আমি এই বাকি অঙ্কগুলো অন্য কোনো একটা ক্লাসে করাই দেব, আজকে আর সময় নাই। এখন তোমরা তোমাদের একটা কথা বলছি, এটা হলো অনেক কষ্ট করে বুঝাইতে তো অনেক কষ্ট হয়। এখন তোমরা যদি দেখে উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং কমেন্ট দিও, ঠিক আছে? আর একটা শেয়ার করো। আর আমি প্রথম ভিডিওগুলো করতেছি তো একটু আনইজি লাগে, এজন্য আশা করব পরবর্তীতে কোনো কিছু বুঝাইলে আরো ভালোভাবে তোমাদের বুঝাইতে পারবো। এখন দোয়া করবে যেন আমি তোমাদের আরো ভালোভাবে বুঝাইতে পারি। আর সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবা, কারণ উৎসাহ পেলে তখন করতে কোনো কিছু মানে একটা অধ্যায়ের সমাধান করে তোমাদের যেটা প্রয়োজন সমাধান করে তোমাদের দিতে তখন আগ্রহ জাগে, উৎসাহ পেলে। এখন তোমরা কষ্ট করে এই কাজটুকু করো। আর এখানে তোমাদের যদি কোনো অধ্যায় দরকার হয়, কিছু কিছু অঙ্ক আছে তোমাদের হায়ার ম্যাথ, বিশেষ করে হায়ার ম্যাথে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো করছো, অনেকেই করছো কিন্তু বুঝো না যে স্যার এই অঙ্কটা কিভাবে হচ্ছে বুঝি না। তোমরা একটু কমেন্ট করে ওখানে দিবা, আমি ওই সব অঙ্কগুলো খাতায় লিখে নিয়ে পরে এখানে লিখে নিয়ে ওগুলো সমাধান করাই দেবো এবং বুঝাবো ওগুলো আসলে কিভাবে আসছে, মানে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি।